এখানে শিখব জবর তথা ফাতহা অক্ষর। যেমন কিভাবে এটাকে আমরা বানান করতে পারি, যেমন জবর কাকে বলা হয়? কোনো অক্ষরের উপরে যদি এরকম একটি টান দেয়া থাকে এর নাম হচ্ছে জবর, বা এটাকে আরবিতে ফাতহা বলা হয়ে থাকে। তাহলে এটাকে আমরা বানান কিভাবে করতে পারি? যেমন মা ফাতহা মা, বা ফাতহা বা। আমরা এই মা ফাতহা মা বা বা ফাতহা বা এভাবে বানান করব না। আমরা সরাসরি মিমের উপরে ফাতহা তথা জবর দেখে আমরা মিম জবর মা, এই মিম জবর মা এই বানানটা না করে মিম জবর এই দুইটা ধ্বনিকে হাইট করে আমরা সরাসরি হচ্ছে এই মিমের উপরে জবর দেখে আমরা এটাকে মা বলে ফেলবো। আমাদের মনে রাখতে হবে সব সময়ই এই ফাতহা তথা জবর আ ধ্বনি দিয়ে থাকে, আ আ ধ্বনি দিয়ে থাকে। সেক্ষেত্রে মিম থেকে ম, আর এই জবরের জন্য ময় একটি আকার দিয়ে দিব আমরা। তাহলে মিম জবর মা আমরা দেখে সরাসরি বলে ফেলবো মা বা, এভাবে। আমরা তাহলে বানান করব না, যেমন মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, এভাবে নয়। আমরা সরাসরি দেখে দেখে আমরা ইনশাআল্লাহ এটার উচ্চারণটা করব। তো এই দেখুন, আমি আপনাদের সাথে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন। এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ইনশাল্লাহ এটাকে বারবার দেখে নেবেন, এর মধ্যে অনেক ইনফরমেশন আপনাদের জন্য আছে। তাহলে এই যে জবর দিয়ে অক্ষর পড়া আমরা শিখব, এই জবর দিয়ে অক্ষর তথা ফাতহা দিয়ে অক্ষর কুরআন মাজিদে এসেছে 1,10,500 বার। কুরআনের মধ্যে এসেছে প্রতি লাইনে কমপক্ষে 10 বার, অ্যাপ্রক্সিমেটলি এটা 10 বার, 8 বার, 7 বার, 11, 12 বার এরকম আছে গড়ে। প্রতি লাইনে আমরা এই জবর অক্ষর দেখতে পাবো 10 বার। এই যে লাল বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কুরআন মাজিদের জবর অক্ষর। তাহলে আজকের এই এখানে এসে আমরা জবর দিয়ে কিছু অক্ষরের থেকে শব্দ গঠন করে আমরা অনুশীলন করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ফাতহা দিয়ে অক্ষর শিখবো তথা জবর দিয়ে। আমরা একটু যদি বানান করি তাহলে হবে জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা। দেখুন এখানে আপনার হচ্ছে প্রতিটি অক্ষর তিনটা কালারে দেয়া আছে, আপনার যাতে এটা চিনতে সহজ হয়, ভুল না হয়ে যায়। তাহলে জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম জবর লা, যা আ লা। মাশাআল্লাহ। জি, আমরা সামনে যাচ্ছি। মা, মা আ, কা, মা আকা, মা আকা। মা আকা শব্দের অর্থ হচ্ছে তোমার সাথে, মা আকা তোমার সাথে। তা, র, আকা কা, তারকা। তারকা জি, তারকা। তারকা মাশাআল্লাহ। জি, এবার আমরা একই সাথে বলবো, আমি বলার সাথে সাথে আপনারা বলবেন। জাআলা, মাআকা, বল তারকা, তারকা 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 তারকা। তারকা শিরিন আক্তার আপা, আপনি হচ্ছে আনমিউট করেছেন, আপনি যদি চান তিনটি শব্দ শোনাবেন। জি জাআলা মা আকা তারকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জের যুক্ত অক্ষর, যেমন মিমের নিচে জের আছে, এটাকে আমরা কিভাবে বানান করতে পারি? এটাকে আমরা বানান করতে পারি মিম জের মি, বা জের বি। আমরা বানান করব না, সরাসরি মিমের নিচে জের থাকলে এই জেরটা, এই আঁচড় বা টানটি যদি মিমের নিচে থাকে সেক্ষেত্রে এটাকে জের বা কাসরা বলছি। এই কাসরাটা সবসময় ই ধ্বনি প্রদান করে, ই ধ্বনি প্রদান করে। তো আমরা মিম জের মি, বা জের বি বানান না করে আমরা পড়ব, সরাসরি ধ্বনি দিব। যেমন মি, বি। এই জের যুক্ত অক্ষর কুরআন মাজিদে 45,000 বারেরও বেশি রয়েছে। প্রতি লাইনে 5 বারের বেশি আমরা পাবো জের যুক্ত অক্ষর। দেখুন এখানে যে বৃত্ত দেয়া আছে এই সবগুলো হচ্ছে জের যুক্ত অক্ষর। তো আমরা এই জের যুক্ত অক্ষরটাকেও আমাদের চেনাটা খুব ইম্পর্টেন্ট।
তাহলে আমরা সকলে একটু বলি সা মি আ সামিয়া সামি আ। সামিয়া জি বল। মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটি শব্দ পড়ি তাজিদা। তা তাজিদা জি Tajida, দা কি পাবে? তাজিদা। tajida, যদি শোনাতে চান শোনাবেন। সামিয়া জি আমিলা তাজিদা মাশাআল্লাহ। এমডি কাশেম ভাই আমাদের সাথে যুক্ত আছেন, শোনাবেন। সামিয়া আমিলা তাজিদা তাজিদা। জি, জের যুক্ত অক্ষর আমরা শিখলাম। দম্মা বা পেশ যুক্ত অক্ষর, এই পেশ যুক্ত অক্ষরটা আমরা যদি শিখি, পেশ হচ্ছে অওয়ের মতো কোনো অক্ষরের উপরে গোল করে দেয়া থাকে, এটার নাম হচ্ছে পেশ। এই যে মিম অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি, এর উপরে আমরা পেশ দেখতে পাচ্ছি। তাহলে মিম পেশ মু, মু এটা মো হবে না, বা পেশ বো হবে না, এটা মো বো হবে না, এটা হবে মিম পেশ মু। ময় রস্যও দিলে যেটা হয় মু। পেশকে আরবিতে দম্মা বলা হয়ে থাকে, দম্মা। আমরা এই বানানটি না করে আমরা সরাসরি পড়ব মিম পেশ মু। এই বানান করব না, সরাসরি পড়ব মু, বু, উ, এভাবে। আমরা এখন উদাহরণ যেগুলো আমাদের সামনে আসছে, সবগুলো উদাহরণ হচ্ছে পেশ দিয়ে এবং জবর দিয়ে, এর সাথে জেরও থাকতে পারে। পিছনে যা পড়েছি সেগুলো হতে পারে। আমরা এই যে উদাহরণ পড়ছি, এই সেই মেসাল। মেসাল শব্দের মাসালুন হচ্ছে উদাহরণ বা মতো। আমরা পড়ি মা সা লু, মাসালু রুসুলু, নারু, নারু দারু,